নমস্কার, আমি অনন্যা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। দিল্লির দরবারে এলো তালিবান। কোথায় গেল গেরুয়া নিশান? আজ আমি বড্ড বিরক্ত হয়ে আছি জানো। কেন রে, তোর আবার কি হলো? বাড়িতে গেস্ট এসেছে, বিষয়টা আমার একেবারেই পছন্দ হচ্ছে না। বাড়িতে গেস্ট আসো তো ভালো, ভালো খাওয়া দাওয়া করবি, আড্ডা মারবি, কতই না মজা হবে। সেটা নয়, এসেছে আমার এক দুঃসম্পর্কের কাকা। কয়েক বছর আগে অব্দিও বাবার সঙ্গে ঝামেলা করতো। তারপর এবারে সে এমন হাবভাব করছে যেন ওর মতো আমার বাবাকে কেউ ভালোবাসে না, কেউ রেসপেক্ট করে না। বুঝতে পেরেছি। আর তাতেই তোর রাগ হচ্ছে, তাই তো? তা নয় তো কি, এরকম হঠাৎ করে ইকুয়েশন পাল্টে গেলে বিরক্ত লাগে না? তা তো লাগেই। যেমন ধর ভারত তালিবানের কেসটা। কি কেস বলো তো? শত্রু আমার বন্ধু নীতিতে ভারত আর তালিবান শাসনের আফগানিস্তান একে অপরের কাছাকাছি আসছে। তা তো আসছেই, তালিবান মন্ত্রী তো ভারতে এসেছেন। হ্যাঁ, ভারতে এসেছেন আর সেখানেও তালিবানি কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। তালিবানি কাণ্ড? কি কাণ্ড? সাংবাদিক বৈঠকে প্রথমে মহিলাদের ঢুকতে দেওয়া হয়নি। সে কি কথা? ভারতের মতো দেশে তালিবানি কায়দায় মহিলাদের নিষিদ্ধ করেছে? অনেকটা সেরকম। তারপর চাপে পড়ে মহিলা সাংবাদিকদের সামনে বসে প্রশ্নের উত্তর দিতে হয়েছে মুত্তাকিকে। তুমি আমায় একটু ডিটেলসে খবরটা দাও তো। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি দিল্লিতে তালিবানি দরজা। কয়েকদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল আফগানিস্তানের বর্তমান তালিবান সরকার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে। এই পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লিতে তার প্রথম সাংবাদিক সম্মেলন করেন, কিন্তু সেখানে একজনও মহিলা সাংবাদিক উপস্থিত ছিল না। এই ঘটনায় ভারতীয় সাংবাদিক সমাজে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। মুত্তাকির প্রথম সাংবাদিক বৈঠকে নারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এই সিদ্ধান্তকে দেশ জুড়ে রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন ও নারী অধিকার কর্মীরা নারী বিদ্বেষী বৈষম্য বলে তীব্র নিন্দা করেন। ভারতের মাটিতে এমন লিঙ্গ বৈষম্য মেনে নেওয়া যায় না বলে অনেকেই প্রতিবাদ জানান। তীব্র সমালোচনার মুখে মুত্তাকির দপ্তর দ্রুতই দ্বিতীয় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে। সেখানে মহিলা সাংবাদিকদেরও উপস্থিতির অনুমতি দেওয়া হয়। তালিবান পক্ষ জানায়, আগের বৈঠকে নারী সাংবাদিকদের বাদ দেওয়া ইচ্ছাকৃত নয়, বরং সেটি টেকনিক্যাল এরর ছিল। তবে এই ব্যাখ্যা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হয়নি। দ্বিতীয় বৈঠকের ছবিটি পরদিন সংবাদপত্রে ছাপা হয় মুত্তাকির সামনে বসা এক সারি ভারতীয় নারী সাংবাদিকদের মুখোমুখি। বৈঠকে মুত্তাকি দাবি করেন, আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ নয়, কেবল স্থগিত আছে এবং বহু আফগান মেয়ে এখনও মাদ্রাসায় পড়াশোনা করছে। কিন্তু তার এই মন্তব্যে উপস্থিত সাংবাদিকরা সন্দেহ প্রকাশ করেন, কারণ 2021 সাল থেকে তালিবান সরকার মেয়েদের মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যত নিষিদ্ধ করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইতিমধ্যেই তালিবান সরকারের মহিলা কর্মীদের উপর নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের সাহায্য পাঠানো বন্ধ করেছে। যদিও মুত্তাকির বক্তব্য তেমন ভরসা যোগায়নি, তবু এই ঘটনাটি এক প্রতীকী জয়, যেখানে ভারতীয় নারী সাংবাদিকদের উপস্থিতি ও প্রশ্ন তালিবানের লিঙ্গ বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে নীরব প্রতিবাদে প্রতীক হয়ে উঠেছে। কিন্তু বিজেপি নেতারা তো কথায় কথায় তালিবানি শাসন বলে চিৎকার করত। হ্যাঁ, এই যেমন ধর বাংলার হিন্দু হৃদয় সম্রাট, সেও তো চিৎকার করত। বাংলার হিন্দু হৃদয় সম্রাট কে? কাঁথির খোকা বাবু, শুভেন্দু অধিকারী। তিনিও তো বারবার রাজ্যে তালিবানি শাসন চলছে বলে চিৎকার করতেন। আর আজ সেই তালিবানকেই মহামর্যাদায় বরণ করা হচ্ছে। কিন্তু ভারতের এই তালিবানের সঙ্গে সখ্যতা আরো বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। কিরকম প্রশ্ন? তালিবান সরকারের নীতি আর গণতান্ত্রিক ভারতের নীতির বোঝাপড়া। মানে আমায় একটু বুঝিয়ে বলো। মানে এটাই, ভারতের সাংবিধানিক নীতি বা বিদেশ নীতি আর তালিবান সরকারের বিদেশ নীতি অনেক আলাদা, আর সেখানেই ভারতের ব্যালেন্স করে চলা কঠিন হয়ে উঠতে পারে। মানে বলতে চাইছো ভারতকে অনেক মেপে পা ফেলতে হবে? এক্স্যাক্টলি। আর প্রশ্ন হচ্ছে, ভারতকে অন্য চাপেও পড়তে হতে পারে। তুই এই খবরটা দেখ। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফর দেখিয়ে দিল মোদী সরকারের আসল চেহারা। এই সফরে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। তালিবানের পতাকা উড়ল দিল্লির মধ্যে, আর পেছনে ছিল বামিয়ান বুদ্ধের ছবি, যেটা একসময় তালিবান নিজের হাতে ধ্বংস করেছিল। এটা ছিল ভারতের সংবিধান ও নারী সমতার চরম অপমান। ভারতের মাটিতে প্রথমবার এমন ঘটনা ঘটল যেখানে এক বিদেশি প্রতিনিধি দল মহিলা সাংবাদিকদের বাদ দিতে পারল। মোদী সরকার কিছুই বলল না, বরং চোখ বন্ধ করে তালিবানের নিয়ম মানল। এটা কূটনীতি নয়, এটা আত্মসমর্পণ। ভারতের সংবিধান বলে নারী পুরুষ সমান অধিকারের কথা, কিন্তু মোদী সরকার সেই নীতিকেই মাটিতে মিশিয়ে দিল। যারা মেয়েদের স্কুলে যেতে দেয় না, কাজ করতে দেয় না, তাদের সামনে মোদী সরকার মাথা নত করল। বামিয়ান বুদ্ধের ছবি সামনে তালিবান মন্ত্রী, এটা ছিল এক ভয়ঙ্কর ব্যঙ্গ। যাদের হাতে সেই ঐতিহাসিক মূর্তি ভাঙা হয়েছিল, আজ তারা সেই ছবির সামনে বসে ভারতের সঙ্গে হাত মেলালো। মোদী সরকারের এই দৃশ্য ভারতের সংস্কৃতি ও বৌদ্ধ ঐতিহ্যের প্রতি এক থাপ্পড়।
মোদী সরকার বলে পাকিস্তানের প্রভাব কমাতে তালিবানের সঙ্গে কথা বলছে, কিন্তু পাকিস্তান বিরোধিতার নামে যারা নারী দমন ও ধর্মান্ধতাকে সমর্থন করছে তারা দেশের মান সম্মানই নষ্ট করছে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো মোদী সরকার বাইরে তালিবানের সঙ্গে বন্ধুত্ব করছে আর ভেতরে ভারতীয় মুসলিমদের সন্দেহের চোখে দেখছে। এভাবে তারা ধর্মের নামে রাজনীতি করছে। তালিবানের মতো নিষ্ঠুর নারী বিরোধী শাসকদের কূটনৈতিক মর্যাদা দিয়ে তাদের নীতির কাছে মাথা নত করে মোদী সরকার ভারতের সংবিধান, গণতন্ত্র ও নৈতিকতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এটা কূটনীতি নয়, এটা লজ্জা। আমি ভাবছি অন্য কথা। কি কথা বলতো? মোদিজির ভক্তদের এখন ঠিক কি অবস্থা? এটা ভালো প্রশ্ন করেছিস, সত্যিই খারাপ অবস্থা। ঠিক বলেছে কিনা বলো? এতদিন ধরে সব অবিজেপি সরকারকে তালিবানি সরকার বলতো, মুসলিম দেখলেই তালিবান বলে দাগিয়ে দিত। আজ মোদিজির সরকার তালিবানকে নিজেই জামাই বরণ করছে, কি অবস্থা হবে বলতো ভক্তদের? সেটাই তো ভাবছি। আরো মুশকিলে পড়েছে তো যোগী আদিত্যনাথ। কেন যোগীজি মুশকিলে পড়েছে কেন? কয়েক বছর আগেই এক সাংসদকে যোগীজি গ্রেফতার করেছিলেন, বলেছিলেন তালিবান মানবতা বিরোধী। আর আজ কি করছেন? আজ পুলিশ প্রোটেকশন দিয়ে তালিবানি মন্ত্রীকে উত্তরপ্রদেশে ঘোরানো হচ্ছে, রেড কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে। সত্যি যোগীজির জন্য ভাবলে খুব খারাপ লাগে। চলো, সময় শেষ। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।